আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিক্রমপুর, শ্রীনগর। আজকে আমার চাচাতো বোনের বিয়ে। সো আমার ইউটিউবের ফার্স্ট ব্লগে আমার চাচাতো ভাইয়ের বিয়ের একটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো ওরই বোনের বিয়ে খেতে যাচ্ছি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি, আমার শাশুড়ি আর আব্দুল্লাহ রওনা দিয়ে দিলাম। আনান শাফিন ওদের কিছু কাজের জন্য যেতে পারছে না। সো গুলিস্তান থেকে বাসে উঠে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি, কারণ কালকে হলুদ গিয়েছে, আমি হলুদে অ্যাটেন্ড করতে পারি নাই। তাই ভাবলাম যে বিয়েটা তো মিস করা যাবেই না। এই তো আমি চলে আসছি আমাদের গ্রামে মাসিরগাঁও। আর বিক্রমপুরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কি বলবো, এত সুন্দর। আর আমার কাছে এমনি তো আমার দাদার বাড়ির গ্রাম খুবই পছন্দের একটা জায়গা। এখানে আমি অনেক আসতাম ছোটোকালে, অনেক খেলা করতাম। এখানে আসলে আমি যেতেই চাইতাম না। সো যাই হোক, চলে আসছি বাসার সামনে। আর আমাদের বাসার সামনে হচ্ছে একটা স্কুল আছে। সো চলুন বাসায় যাই, গিয়ে দেখি কে কে আসছে। আর অনেকদিন পর সবার সাথে দেখা করব, আমি তো খুবই এক্সাইটেড। সো বাসায় এসে সবার সাথে দেখা করার পর উঠানে চলে আসছি। এখানে এসে দেখলাম খুব সুন্দর করে স্টেজ সাজিয়েছে, যেহেতু কালকে ওর হলুদের প্রোগ্রাম কমপ্লিট হয়েছে। আর এখানে হচ্ছে জামাইয়ের টেবিল সাজানোর জন্য সবকিছু তৈরি করে রাখা হয়েছে। আর জামাই আসলে এখানটাতেই জামাইয়ের খাবার দেওয়া হবে সেজন্য। সো এই তো তারপরে চলে আসছি আমার ফুফাতো বোনের বাসায়। আমার ফুফাতো বোনের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে জাস্ট 1 মিনিট সময় লাগে। তো এখানে এসে আমরা চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর দেখুন আমার বোনের বাসার সামনের ভিউটা, জাস্ট ওয়াও। এমন একটা পরিবেশ যার বাসার সামনে থাকে তার আর কখনো সাজেক যাওয়ার প্রয়োজন হয় না। ঘুম থেকে ওঠার পরই এই ভিউ, মাশাআল্লাহ। তো বোনের বাসা থেকে এসে চাচির বাসায় একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে মুরগি গিলা কলিজি দিয়ে খিচুড়ি রান্না করেছে, খুবই মজা হয়েছে। আর এই হচ্ছে রাত্রি, আমার ফুফাতো বোনের মেয়ে, আমার কিউট একটা ভাগ্নি। সো ও আর আমি একসাথে রেডি হয়ে নিচ্ছিলাম, মেহমান চলে আসবে তার আগে আমরা কমপ্লিট হয়ে নিচ্ছি। সো আমি, রাত্রি, আমার চাচাতো বোন, চাচি, আমরা সবাই এক টেবিলে বসে পড়েছি, একসাথে খাওয়া দাওয়া করে নিব। আর সবাই আমরা কিন্তু খুবই দুষ্টুমি করি একসাথে হলে। এখানে আমার ফুফাতো বোন সবাই মিলে একসাথে বসছি যাতে খুব এনজয় করা যায়। আর অনেক দিন পর দেশে আসছি, এত মজা লাগতেছিল। সবাই একসাথে টাইম স্পেন্ড করতে আমরা খুবই ভালোবাসি। সো এই তো এখানে আমরা ওয়েট করতেছি খাবারের জন্য। এখানে নাদিম, শয়ন, মহাসিন কাকা সবাই মিলে একসাথে আপ্যায়ন করছিল। তো আমার ফুফাতো বোন বললো যে দে, আমরা তো একসাথে আমরাই বসছি, সো আমরা নিজেরাই নিয়ে নিতে পারবো। তো ফার্স্টে এখানে আপু হচ্ছে মুরগির ফ্রাইটা সার্ভ করে দিচ্ছিল, তারপরে পোলাও, রোস্ট আরও অনেক আইটেম ছিল, ওগুলো আস্তে আস্তে দিচ্ছিল। এই তো এখানে আমাদের টোটাল খাবার মুরগির রোস্ট, মুরগির ফ্রাই, টিকা আর লাস্টে হচ্ছে গরুর মাংস আর দই ছিল, বাট ওটা শ্যুট করতে ভুলে গিয়েছি। খাবারে পুরো ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর সবাই একসাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। সো খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে এসেছি। এখানে এসে দেখলাম নাফিসাকে হচ্ছে ভিডিও শ্যুট করছিল, ছবি তুলছিল এখানে দাঁড় করিয়ে। সো আমরাও একটু শ্যুট নিয়ে নিলাম নাফিসার, আর ওকে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। ছাদের এক পাশে নাফিসার ভিডিও আর ফটোশ্যুট হচ্ছে, আর এক পাশে দাঁড়িয়ে আমি, রাত্রি, আপু, চাচি সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। আর দেখুন আমার ভাগ্নি কত দুষ্টুমি করছে ছাদে দাঁড়িয়ে। আর আপু ওকে ধমক দিচ্ছিল ছাদের সাইড দিয়ে পড়ে যাবা। তো তাও ওর নাচানাচি থামছিলই না।
তো খুবই দুষ্টুমি করেও। আর এরই মাঝে নাফিসার হচ্ছে নাকের নথ খুলে গিয়েছে, সেটা হচ্ছে আপ্পু ঠিক করে দিচ্ছিল। আমাদের গ্রামের বিয়েতে আমরা খুবই এনজয় করি, সব কাকিরা, বোনেরা, ভাগ্নিরা মিলে একসাথে। আর আজকে হচ্ছে দোলা কাকি আর হিমু আপু মিসিং, সো আমরা সবাই তোমাদেরকে খুব মিস করছি, মিস ইউ সো মাচ। সো এখানে আবার দেখলাম যে শয়নের বউ মিষ্টি শরবত সব কিছু নিয়ে হাজির। এখন জামাই চলে আসবে, তাকে হচ্ছে বরণ করা হবে, তাই আমরা গেটের দিকে রওনা দিলাম যে দেখি জামাই আসলে কি হয়। আর গেট ধরাতে তো খুবই এনজয় করে সবাই মিলে একসাথে দাবি পূরণ করার জন্য। সো চলুন। গেট ধরতে এসে এখানে আমি, রাত্রি আর কাকি দুষ্টুমি করছিলাম যে আগের মানুষরা কিভাবে সিরিয়ালে দাঁড়িয়ে একসাথে ছবি তুলতো, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো তিনজন একসাথে সিরিয়ালে। সো এখানে দুষ্টুমি করতে করতে জামাই চলেই আসছে, এই তো জামাইয়ের গাড়ি। সো এখন হচ্ছে আমাদের দাবি পূরণের আন্দোলন শুরু হবে। টাকা নেওয়াটা বড় কথা না, বাট গেট ধরাতে যে আনন্দটা হয় দুই ফ্যামিলির সাথে কথাবার্তা, হাসাহাসি, এটি আমাদের কাছে মেন। এই তো আমাদের জামাই চলে আসছে, আর আমাদের ভাইয়াও কিন্তু দেখতে খুব সুন্দর মাশাল্লাহ। সো এখন হচ্ছে ভাইয়াদের সবার সাথে একটু কথাবার্তা বলবে, দেন ভাইয়াকে বরণ করবে। এখানে ভাবি হচ্ছে ভাইয়াকে মিষ্টি শরবত এগুলো খাইয়ে দিচ্ছে। সো যাই হোক, ভাইয়াকে বরণ করা শেষ, বাসায় নিয়ে আসা হয়েছে, স্টেজে বসানো হবে এখন। সো দেখতে থাকুন। আর এই তো ভাইয়ার সব শালিরা এখানে ফল সাজিয়ে নিয়ে যাচ্ছে স্টেজে দুলাভাইকে খাওয়ানোর জন্য। ঢাকার বিয়েতে যখন আমরা জামাই আসে তখন জামাই টেবিলের মধ্যে মুরগি, খাসি, ফল টল দিয়ে সাজিয়ে দিই, বাট গ্রাম অঞ্চলে হয় কি আগে ফল দেয় স্টেজের সামনে, জামাইকে শালিরা ফল খাইয়ে দেয়, দুষ্টুমি করে, তারপর হচ্ছে আবার টেবিল সাজানোর সময় তখন জাস্ট পোলাও, মুরগি এগুলো দেওয়া হয়। তো এখানে সবাই দুষ্টুমি করছে। অবশেষে আমার বোনের বিয়ের সে সুন্দর মুহূর্তের সময়টা চলে আসছে। এখন হচ্ছে ওদের কবুল পড়ানো হবে, এর জন্য সবাই প্রিপারেশন নিয়ে নিচ্ছে। আর এই তো কবুল বলা শেষ, এখানে সবাই মোনাজাত ধরে নিচ্ছিল ওদের শুভ কামনার জন্য, ওদের সামনের দিনগুলোর জন্য সবাই দোয়া করে নিচ্ছে। আর জামাইয়ের মোনাজাত শেষে সবাইকে সুন্দর করে সালাম দিয়ে নিয়েছে। সো যাই হোক, এখানে জামাইয়ের টেবিল সাজানো হচ্ছে, আর আমাদের এখানে একটা ট্রের মধ্যে, বড় একটা ট্রের মধ্যে সব কিছু দিয়ে একবারে সাজিয়ে দেওয়া হয়। আর জামাইয়ের ছোট ছোট শালিরা তো আছেই জামাইয়ের হাত ধুয়ে দেওয়ার জন্য, আর প্রত্যেকটা স্টেপ শালিরা খুব সুন্দর করে পালন করছিল, প্রতি স্টেপে ধাপে ধাপে টাকা আদায় করার জন্য। আর এরই মাঝে কিন্তু জামাইয়ের জুতো চুরি করে নেওয়া হয়েছে, সেজন্য কিছু টাকা আদায় করা হয়েছে। আর এখানে আমাদের বাড়ির ছোট জামাই খাওয়া দাওয়া করছে, আর এই হচ্ছে আমার ফুফাতো বোন জামাই, বাড়ির বড় জামাই। সো উনি খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। আর আমার এই দুলা ভাই কিন্তু খুবই ভালো, আমাদের খুবই আদর করে। আর আমার বোন এখানে দাঁড়িয়ে হাসছিল যে দুই জামাইয়ের একসাথে ভিডিও করা হচ্ছে। আর সব প্রোগ্রাম শেষ করার পরে দেখলাম যে জামের বাসা থেকে যে মার্কেটগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো দেখাচ্ছিল। এখানে স্বর্ণ ছিল, আর ওর জন্য যে লেহেঙ্গা, মুরব্বিয়ানা, লাগেজে করে যেসব কাপড় চোপড় দিতে হয় সব কিছু আপু সবাইকে দেখিয়ে দিচ্ছিল যে বোনের শ্বশুর বাসার থেকে কি কি দিয়েছে। আর এই তো আমাদের কনে এখানে মন খারাপ করে বসে আছে, ও অনেক কান্না করেছে আজকে যখন কবুল বলার সময়টা এসেছিল। আর এইখানে নাফিসার হাতের মধ্যে যে রাখি পরাতে হয় বিয়ের দিন, সেটা পরানো হয় নাই, সেটা দাদু বলছিল যে আমাকে পরিয়ে দিতে, সেজন্য আমি ওর হাতের মধ্যে এই রাখিটা বেঁধে দিচ্ছিলাম সুন্দর করে। আর এখানে এই আংটিটা হচ্ছে চাচি জামাইয়ের হাতে পরিয়ে দিবে, সেজন্য সবাইকে দেখাচ্ছিল। আর আংটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই তো জামাইকে নিয়ে আসা হয়েছে, এখন জামাই বউকে একসাথে বরণ করা হবে, মিষ্টি খাওয়ানো হবে সেজন্য। আর এই একটা শরবত, আমাদের গ্রামাঞ্চলের এটা নিয়ম, একটা শরবত খুবই মিষ্টি করে বানিয়ে আনা হয়, সেটা ফার্স্টে আগে হাজব্যান্ড খায়, তারপরে তার বউকে খাইয়ে দেয়, এতে করে নাকি তাদের মধ্যে ভালোবাসা দ্বিগুণ বৃদ্ধি পায়। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ কমেন্টে জানান যে আপনাদের এলাকার মধ্যেও কি এরকম কোনো শরবত বানিয়ে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়ানো হয় কিনা। শরবত খাওয়া শেষ করে তারপর হচ্ছে ওদের আবার ভিডিও শ্যুট হচ্ছিল। এখানে কতক্ষণ গলার মালা ধরে ওদের বসিয়ে রাখা হয়েছে ভিডিও করার জন্য। তারপর এখন হচ্ছে মালা বদলের সময় আসছে, দুজন দুজনকে মালা বদল করে দিবে।
মালা বদলের পর্ব শেষ। এখন হচ্ছে চাচি জামাইকে আংটি পরিয়ে দিবে। আর আমার কাকা যেহেতু মারা গিয়েছে তাই সকল দায়িত্ব কাকির কাঁধেই। সো কাকি এখন জামাইকে আংটি পরিয়ে দিল, আবার নাফিসাকে জামাইয়ের হাতে তুলে দিবে। সো সব কাজ কাকিরই করতে হচ্ছে। আর নাফিসার বড় ভাই আছে শয়ন, বাট ও তো ছোট তাই সব কিছু কাকি করে দিচ্ছিল। আর এখন শয়নকেও ডাকা হবে, শয়নও ওর ভাইয়ের দায়িত্ব পালন করে দিবে। সো বিয়ের সব রীতি মেনে সবকিছু কমপ্লিট করা শেষ। এখন হচ্ছে নাফিসার বিদায়ের সময় চলে আসছে, ওকে সবাই বিদায় দিবে। আর এই সময়টা তো সবারই খুবই খারাপ লাগার একটা মুহূর্ত, সবাই কান্নাকাটি করছিল, বিশেষ করে কাকি তো খুবই ভেঙে পড়েছে। আর এখানে আমরা সবাই একসাথে চলে আসছি গাড়ির সামনে নাফিসাকে বিদায় জানানোর জন্য। তো এখনই হচ্ছে নাফিসার গাড়ি ছেড়ে দিবে। তো ওকে বিদায় জানানোর পর আমরা সবাই উঠানে বসেছিলাম। তো এখন আমি ঢাকায় চলে যাব। আমি আজকে একদিনের জন্য বিয়ে অ্যাটেন্ড করতে আসছি, সকালে আসছি আর সন্ধ্যার আগেই আমি রওনা দিয়ে দিব। আর এখানে একটু দুষ্টুমি করছিলাম সবার সাথে, রাত্রি এখানে বসে কান চুলকাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম, এর জন্য বলতেছে খালামণি তুমি এসব কী করছো। সো যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর সন্ধ্যা হয়ে আসছে। আর আমার প্রিয় গ্রামকে বিদায় জানিয়ে আমার যেতে খুবই খারাপ লাগে। এটা আমার ছোটোকালের অভ্যাস। আমার আব্বু আম্মু আমার ফ্যামিলির সবাই জানে যে মাসুরগাঁও একবার গেলে আমি সহজে আসতে চাই না, আমার এত ভালো লাগে সবার সাথে সময় কাটাতে। সো যাই হোক, আমি রোডে চলে আসছি, এখন বাসের জন্য অপেক্ষা করছি। আর আমাদের এখান থেকে বাস পেতে খুবই কষ্ট হয়, সেজন্য ওয়েট করতেছিলাম। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের বাস আসছে। আজকে সারাদিনের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সকালে আসছি, রাত্রের মধ্যেই আবার ঢাকায় রওনা দিয়ে দিচ্ছি। আর ছোট বোনের বিয়ে বলে কথা মিসও করা যাবে না, তাই এসে এনজয় করে চলে যাচ্ছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে। প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।